ত্রিপুরার সকল ছাত্রছাত্রী ও ছোট ভাই বোনরা, এই ভিডিওটি শুধু তোমাদেরই জন্য যারা এবছর টিবিসি বোর্ডে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো। সবার আগে শুভকামনা জানাই, এবছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমাদের ফিউচার বা তোমাদের ভবিষ্যতের প্রতি শুভকামনা রইল। এখন আমরা এবছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ হয়েছো, তোমাদের জন্য স্পেশালি তৈরি করা এই ভিডিওটি। তোমাদের মাঝখানে কিছু কোশ্চেন যেগুলো বিরাজ করছে, আমরা তো রেজাল্ট পেয়ে গেছি, এখন আমরা মার্কশিট কবে পাবো? আমরা রেজাল্ট পেয়ে গেছি, রিভিউ কখন শুরু হবে? অর্থাৎ তুমি যদি এক বা দুইটা সাবজেক্টে ফেল করে থাকো বা কম নাম্বার পেয়ে থাকো, রিভিউ সিস্টেম আছে, রিভিউ কিভাবে করবে? বছর বাঁচাও পরীক্ষা কবে হবে? ফেল করলে কি হবে? সবকিছু তোমাদের কুইরি বা ডাউট গুলি আছে, তা ক্লিয়ার করার জন্য আজকে আমরা এই ভিডিওটি তৈরি করেছি। সবচেয়ে প্রথম আমরা ত্রিপুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট আমরা পেয়েছি এবছর, এখানে 87% ত্রিপুরা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে আর 79% উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় পাশের হার। মাধ্যমিকে যে পাশের হারটা এটা ঠিকঠাক আছে, কিন্তু উচ্চ মাধ্যমিকে পাশের হারটা কিছুটা এবছর কমেছে। গত বছর যেখানে 83+% ছিল, তো এটা কমে 79 হয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমরা ফলাফল পাওয়ার পর আমাদের মাঝখানে যারা কিছু প্রশ্ন বিরাজ করছে, যে মার্কশিটটা আমরা পরীক্ষার ফলাফল যেহেতু এই সপ্তাহ বেরিয়েছে, মাননীয় পর্ষদ সভাপতি উনি বলেছে 1 সপ্তাহের ভিতরে আমরা মার্কশিট পেয়ে যাব। অর্থাৎ সামনের সপ্তাহ, পার্টিকুলারলি সোম মঙ্গল বা বুধবারের দিকে যে কোনো একটা নোটিফিকেশন বেরোবে, সেই নোটিফিকেশনটা আমরা তোমার সাথে শেয়ার করব। সেই নোটিফিকেশনে উল্লেখ করা থাকবে ত্রিপুরার যে বিভিন্ন স্কুলগুলো আছে, স্কুলের যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা প্রাথমিক বা তোমাদের যারা ভারপ্রাপ্ত হেডমাস্টার থাকে, তাদের প্রতি উদ্দেশ্য করে একটা চিঠি ইস্যু করা হবে টিবিসি বোর্ড থেকে মার্কশিট কালেকশন করার জন্য। যখন মার্কশিটটা কালেক্ট করবে, তখন তোমরা স্কুল থেকে মার্কশিটটা নিয়ে নিতে পারবে। কবে পাইবে বা পার্টিকুলার ডেটটাও আমি তোমাদের জানিয়ে দেবো। এখন আমরা যেটা জানতে পেরেছি, যেটা 1 সপ্তাহের ভিতরে, অর্থাৎ 1 সপ্তাহ বলতে অর্থাৎ সামনের সপ্তাহের ভিতরে তোমাদের হাতে টিবিসি বোর্ড পরিচালিত ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটটা পেয়ে যাবে। এখন মার্কশিটটা পাওয়ার পর তোমাদের মধ্যে একটা কোশ্চেন যেটা বিরাজ করছে, যে আমার নাম্বারটা একটু কম এসেছে, আমি কি করব? নাম্বার যদি কোনো কারণে তোমাদের কম এসে থাকে, তোমরা এই মার্কশিট পাওয়ার থেকে 5-6 দিনের ভিতরে, মার্কশিট পাওয়া থেকে 5-6 দিনের ভিতরে নিজ নিজ স্কুলে গিয়ে রিভিউ দিতে পারবে। পার্টিকুলার যে সাবজেক্টে তুমি কম নাম্বার পেয়েছো বা মূল্যায়নে তোমার মনে হয় যে একটু বেশি নাম্বার পাওয়ার কথা ছিল, ওই সাবজেক্টের পূর্ণ মূল্যায়নের জন্য তোমরা কিছু ফিস জমা করে স্কুলে দেবে। তারপর থেকে ওই সাবজেক্টে পূর্ণ মূল্যায়ন বা রিভিউ করা হবে এবং রিভিউ রেজাল্ট তোমার 1-2 মাসের ভিতরে তোমার হাতে পেয়ে যাবে। এখন কথা হলো, এটা হলো রিভিউর ব্যাপারটা। এখন কথা হলো, আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা এক বা দুইটা সাবজেক্ট ফেল করেছি, টোটালি পাস করে নিয়েছে, কিন্তু এক বা দুইটা সাবজেক্ট ফেল করেছি, আমাদের তো ফেল করাতে তো আমাদের একটা বছর লস হয়ে যাবে নাকি? কিন্তু ওই এক দুইটা সাবজেক্ট ফেল করার পরও আমরা কিভাবে বছর বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো সেটা নিয়ে বলছে। আমরা মাধ্যমিক রেজাল্ট পাওয়ার বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাওয়ার 60 দিনের ভিতরে, অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট বা সিবিএসসি টিবিসি যে রুলস আছে, সব রুলস একই। এটা শিক্ষা দপ্তর বা মানব সম্পদ উন্নয়ন দপ্তর থেকে এই রুলসটা চালু হয়েছে, যে যারা একবার দুইটা সাবজেক্টে ফেল করেছে, তারা রেজাল্টের 60 দিনের ভিতরে তাদের পুনরায় পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হবে। অর্থাৎ আমরা মে মাসে যেহেতু রেজাল্ট পেয়েছি 24 তারিখ, আমরা আশা করছি জুন মাস শেষে বা জুলাইয়ের প্রথম দিয়ে তোমাদের বছর বছর পরীক্ষাটাও হয়ে যাবে। অর্থাৎ তোমরা এর মধ্যেই তোমরা রুটিনও পেয়ে যাবে বছর বছর পরীক্ষায়। তোমরা যারা এক বা দুইটা সাবজেক্ট ফেল করেছো, তোমরা নিরাশ হওয়ার কিছু নেই, এখানে খারাপ হওয়ার কিছু নেই। তোমরা বছর বছর পরীক্ষায় অংশগ্রহণ করে আবার ভালোভাবে সুন্দরভাবে পরীক্ষা দেবে, যাতে তোমরা ওই যে ফেল যে সাবজেক্টটা করেছো এটা পাস করে নিতে পারো। সেইভাবে ওখান থেকে ভালোভাবে প্রিপারেশন করে নিতে পারো। তুমি একটা দুইটা সাবজেক্টে ফেল করেছো মানে কিন্তু তুমি কিন্তু পিছিয়ে পড়োনি, তুমি কিন্তু জীবনের গতিতে কিন্তু আটকে যাওনি। তোমরা বি পজিটিভ থাকো, তোমাদের ফিউচার কিন্তু অনেক বড়। তোমরা এইটুকু ফলাফলে কিন্তু ঘাবড়ে যাবে না, তোমাদের ভবিষ্যৎ কিন্তু অনেক সুন্দর এবং পরিপূর্ণভাবে তৈরি হচ্ছে। এরপর আসছি, যারা তোমাদের মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে যারা এবছর ফেল করেছো, তোমরা কি করবে বা তোমাদের কি করণীয়? দেখো, তোমরা অনেক সুন্দর করে ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছো, তারপর কিন্তু মাধ্যমিকে 13জন ফেল করেছে এবং উচ্চ মাধ্যমিকে 21জন ফেল করেছে। ফেল কিন্তু করেছে, অনেকেই করেছে ফেল,
এই ফেল করে কোনো খারাপ ডিসিশন বা পড়াশোনা ছেড়ে দেওয়া বা ঘাবড়ে যাওয়া ডিপ্রেশনে চলার জন্য মতো পরিস্থিতি তৈরি হয়নি। তোমরা এখনো বাচ্চা, এখনো তোমাদের বয়স এত হয়নি যে তোমাদের সেরকম চিন্তা ভাবনা করতে হবে। তোমাদের মা বাবা অভিভাবকরা খুব কষ্ট সাধন করে তোমাদের পড়াশোনা করেছে। তোমরা সেইভাবে পরিলক্ষিত বা সেইটা এম করে তোমরা এবার ভালোভাবে পড়াশোনায় ঝাঁপিয়ে পড়ো। এবার ফেল করেছো মানে কি, সামনের বছর যাতে আরো ভালোভাবে রেজাল্ট করা যায়, ভালোভাবে সামনের সাইডে এগিয়ে আসা যায়, সেইভাবে তোমরা চিন্তা ভাবনা করো এবং তোমরা পারবে। এটা তোমরা দেখিয়ে দাও, তোমরা দেখিয়ে দাও যে তোমরা পারবে। তোমরা সমাজে পিছিয়ে পড়ো নি বা ফেল করে আটকে যাও নি, তোমরাও পারবে, জীবনের গতিতে তোমরাও এগিয়ে যেতে পারবে। এখন সবগুলোই যদি সামারাইজ করি ছোট ভাই বোনদের মধ্যে, মাঝখানে কি একটা মেসেজ আছে? তোমরা যারা এবছর পাস করেছো, ভালো নম্বর পাস করেছো, সবার প্রতি শুভকামনা রইলো, তোমাদের ফিউচারের প্রতি শুভকামনা রইলো। তোমরা মাধ্যমিকের পর ডিপ্লোমা করবে বা সায়েন্স আর্টস কমার্স নিয়ে পড়বে, কোনটা তোমরা চটপট ডিসিশন নিয়ে নাও। অলরেডি তো অনেকে ডিসিশন নিয়ে নিয়েছো। উচ্চ মাধ্যমিকের পর তোমরা কি ডিএলএড করবে কিনা, ডিএলএড এর নোটিফিকেশন চলে আসবে। ডিএলএড করলে, উচ্চ মাধ্যমিক পাস করবে, ডিএলএড করলে প্রাথমিক শিক্ষকতা চাকরি পাওয়া যায়। কিংবা তোমরা কি গ্রাজুয়েশন করবে, বিবিএ বিকম ডিস্টেন্সে করবে, নাকি ত্রিপুরা গভর্নমেন্ট যে কলেজগুলোতে আছে রেগুলার করবে, সেটাও তোমরা ডিসিশন নিয়ে নাও। তোমরা নার্সিং নিয়ে পড়বে বা তোমরা কি ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে, সবগুলো ডিসিশন ফটাফট নিয়ে নাও। তোমাদের ফিউচারের প্রতি শুভকামনা রইলো। আর যারা ফেল করেছো বা এক দুটা সাবজেক্ট ফেল করেছো, তোমরা এত ঘাবড়াবে না। এমন অনেক মনীষী বা অনেক ব্যক্তি আছে যারা জীবনে প্রথম সারিতে এগিয়ে গেছে, তাদেরও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট খারাপ হয়েছে তা সত্ত্বেও। তাই তোমরাও পারবে, তোমরাও সামনের সারিতে এগিয়ে যেতে পারবে। তোমাদের ফিউচারের প্রতি হলো শুভকামনা। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।